নমস্কার, ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এক্সেলের উপর কিছু ফর্মুলা এবং সেই নেসেসারি ফর্মুলাগুলো আজকে আপনাদের সামনে দেখাতে চাই। যে কোর ক্যালকুলেশন ফর্মুলার মধ্যে কি আছে এবং সেগুলোর কিভাবে এক্সিকিউট হয় সেই জিনিসটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আমরা কি করব, যে কোনো একটা টেবিল তৈরি করে নেব। সেই টেবিলের মধ্যে কীভাবে আমরা সামেশান করতে পারি, কীভাবে অ্যাড করতে পারি, সেই ফর্মুলা ইউজ করে তার একটা নমুনা আমি এখানে তুলে ধরছি। প্রথমে যেটা দেখাচ্ছি সাম। এখানে একটা টেবিলে মার্কশিট আছে 1 2 3 তিনজনের। তার প্রথমে যে কলমগুলো আছে সে বেঙ্গলিতে কত পেয়েছে, ইংলিশে কত পেয়েছে, হিস্ট্রিতে কত পেয়েছে, ম্যাথসে টোটাল ফুল মার্কস। এটা ফর্মুলা ইউজ করে, অর্থাৎ ইজিক্যাল টু দিয়ে সাম, তারপরে A1 আর কোলন দিয়ে A4, যেহেতু 4টে কলম নিয়েছি সেই জন্য A1 আর A4 এটা করলে অ্যাড করলেই আমরা ফাইনাল ফুল মার্কস যেটা সেটা এখানে দেখতে পাবো। যেটা রেড মার্ক করা আছে সেই রেড মার্কে আমরা দেখতে পাচ্ছি যে সামটা চলে আসছে। তো এটা একটা সবথেকে সিম্পল ফর্মুলা। প্রথম যে সাম কি করে তার একটা এক্সাম্পল। এরকম ছোট ছোট মোট 20-22টা ফর্মুলা ইউজ করতে পারলে আমরা এক্সেলের অনেকটা কিছুই জানতে পারবো। এবার আসা যাক অ্যাভারেজ। ওই টেবিলটাকেই আমরা নিয়ে অ্যাভারেজ বার করব। বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, তার ফুল মার্কস কত? ফুল মার্কস আমরা আগেই পেয়েছি। এবার আমরা অ্যাভারেজ করব। অ্যাভারেজ হচ্ছে যে B1 থেকে B4 নিয়ে B1 টু B4 আর ফুল মার্কসের কত দিয়ে ভাগ করলে টোটাল, এখানে আমরা অ্যাভারেজ ক্লিক করে অ্যাভারেজটা নিয়ে এসে তারপরে B1 থেকে B4 দিলেই সঙ্গে সঙ্গে অ্যাভারেজটা বেরিয়ে আসছে। অর্থাৎ অ্যাভারেজ হচ্ছে 37, 45.25 আর একটা হচ্ছে 42.5। এই যে রেড মার্কগুলো আছে এইগুলো দিয়ে আমি রেজাল্টটা বার করে দিয়েছি। সুতরাং এরকমভাবে যদি নিজেরা প্র্যাকটিস করেন ছোট ছোট অর্থাৎ সাম করলাম, অ্যাভারেজ করলাম, এরপরে আরও 2-1টা আছে আমি সেগুলোও দেখাবো। তো এইভাবে যদি আমরা শিখি তাহলে আমার মনে হয় যে কেউ এক্সেলকে খুব ইজিভাবে রপ্ত করতে পারবে এবং এক্সেল মাধ্যমে আমরা অনেক কিছু কাজ করতে পারবো। তো আগে আমরা ছোট ছোট ফর্মুলা দিয়ে শেখানোর চেষ্টা করছি। রাউন্ড কী করে করবো? রাউন্ড নাম্বার, রাউন্ড ইজ ইকাল টু রাউন্ড C1 থেকে কমা দিয়ে 2, অর্থাৎ রাউন্ড C1 টু 2 ডেসিমেল প্লেস। অর্থাৎ যদি আমাদের এক্সাম্পল আসছে যে 3.3333 এরকম, মানে 100কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 33.333 এরকম আসবে। তো সেখানটা আমরা রাউন্ড আপ নিয়ে নেবো 3.33, কারণ 2টো ডেসিমেল করে আমরা নেব। এখানে আরেকটা টেবিল আছে যে মিনিমাম করা। সেই মিনিমাম হচ্ছে আমি এর মধ্যে থেকে মিনিমাম মার্কস কোনটা আছে 55, 32, 34, 27, তার মধ্যে 27টা অবশ্যই হবে। তো সেই 27টা বার করতে গেলে এই যে ফর্মুলা ইউজ করেছি ইজিক্যাল টু মিনিমাম D1 কোলন D4, অর্থাৎ D1 থেকে D4 এর মধ্যে দেখতে পাচ্ছি যে D4টাই হচ্ছে সব থেকে মিনিমাম। আর অন্য যেটা কলামে অন্য রোতে আছে সেখানে আবার 33 আর আরেকটাতে আছে 30। তো এইভাবে আমরা মিনিমামও বার করে নিতে পারলাম, রাউন্ড বার করলাম আর মিনিমামও বার করে নিতে পারলাম। তো আমাদের যে এক্সেলের ফর্মুলাগুলো ছোট ছোট করে, এখানে আমরা আরেকটা দেখছি যে ম্যাক্সিমাম। আগেরটা পড়েছি মিনিমাম, এবার হচ্ছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম বার করব কি করে? যে ম্যাক্সিমাম ইজ ইকাল টু ম্যাক্স E1 থেকে E4, অর্থাৎ এই যে রো আর কলামের ভাগগুলো আছে তাহলে দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম হচ্ছে 55, একটা আরেকটাতে 55 আর একটাতে হচ্ছে 50। এই রেড মার্কগুলো হচ্ছে রেজাল্ট। আর আরেকটা ফর্মুলা দিয়ে আজকে আমি 6টা ফর্মুলা ইউজ করছি। কাউন্ট হচ্ছে নাম্বার অফ সেলস দ্যাট কন্টেন্ট দ্য নাম্বারস। কাউন্ট ইজ ইকাল টু কাউন্ট E1 থেকে E4, আর কাউন্ট করলে আমি নাম্বার দেখতে পাচ্ছি E1 থেকে E4, এর সমস্ত কিছু আমরা কাউন্টের মধ্যে দেখতে পাচ্ছি।
এইভাবে আজকের যে ফর্মুলা সেশন, সেই ফর্মুলা সেশনে আমি 6টা ফর্মুলা ইউজ করে কি করে একটা মার্কশিট তার ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ, সাম আর কাউন্ট এগুলো পেয়ে